মুচিসা ন্যাশনাল এগ্রি হর্টি ফেয়ারের আজ দ্বিতীয় দিন, 25 তারিখ। আজ 25শে জানুয়ারি ভিডিওটি শুট করা হচ্ছে। আর সেখানে যে প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতার মান এইরূপ। পুরো প্রতিযোগিতা গ্রাউন্ডটা আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো, যতখানি সম্ভব তুলে ধরার চেষ্টা করব মাত্র। দেখি ঠিক কী ধরনের গাছ এই প্রতিযোগিতায় এসেছে আর কি গাছ রয়েছে। আমরা যে হর্টি ফেয়ারে রয়েছি তার তো বগনভুলিয়া দেখতে পাচ্ছেন, দেশি বিদেশি। এখানে কিন্তু দেশি ভ্যারাইটি বেশি রয়েছে। সবসময় যে দেশি বিদেশি যে ভ্যারাইটিগুলো, আমরা আজকে বিদেশি ভ্যারাইটির দিকে মাথা এত আমাদের রয়েছে। আর সেখানে আজকে দেখুন, এখানে কিন্তু দেশি ভ্যারাইটি, মানে পরিচিত ভ্যারাইটি, দেশি বলবো না, এগুলো বিদেশি বা পরিচিত অপরিচিত, যেটা অনেক দিন ধরে হয়ে আসছে। আর আজকে এই সমস্তটা যেটা কভার করছি, এর সঙ্গে আমাদের সঙ্গে আরেকটি পাওনা বলতে পারেন, আমাদের আর এক বহুল পরিচিত মুখ, সে হচ্ছে দেবজিৎ। দেবজিৎ নন্দী। দেবজিৎকে পাওয়া গেছে, আমাদের ডাকেই সারা দিয়ে এসেছিল, কিন্তু দুপুর থেকে খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু ঠিক সময়ে দেবজিৎ, বলো তুমি কেমন লাগছে জায়গাটা? লাগছে তো দুর্দান্ত। একসাথে এত ফুল গাছ, মানে এত ব্লুমিং হয়ে আছে, দেখাটা মানে সত্যি ভাগ্যের বিষয়। কারণ আমরা তো জেনারেলি ছাদে করি, তাতে 10-20টা 30টা 40টা গাছ সামনে থেকে দেখি। এখানে শয়ে শয়ে গাছ, এত ব্লুমিং, মানে এটা বিশাল পাওনা আর কি। সঙ্গে করে ফলের গাছগুলো অভিজিৎকে বলবো পেছন দিকে ফলের গাছগুলো একটু দেখিয়ে তুলতে। প্রচুর। এই লাইন দিয়ে দেখুন, মালটা যেগুলো বলি আমরা, মালটা হয় না, ছোট ছোট টবের মধ্যেই। এটা কত তোমার 12 ইঞ্চি সিলিন্ড্রিক্যাল টব। কুল গাছটা দেখো, কুলে একদম ভরা। অন্যান্য গাছ সবটাই তুলে ধরছি, সঙ্গে একটু থাকুন, একটু একটি করে জিনিস দেখাবো। খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি এখানে আছে। এখানে সিঁদুর গাছে দেখো, সেই সিঁদুর গাছ যেটা বলা হয়, ননি গাছ, সিঁদুর গাছ সবই রয়েছে। এই ফলটা ফাটিয়েই সিঁদুর, যেটা হার্বাল সিঁদুর তৈরি হয়, সেই গাছ। দুর্দান্ত। ঠিক এই ফলটার মতনই আমাদের রামবুটানেরও ফল হয়, জানো তো? রামবুটানের কাঁটাটা এখন একটু বড় বড় হয়। আর এই যে গোলাপের গাছগুলো দেখছি, দেখো জল দেয়া হচ্ছে মাঠে। ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়েছে, নামগুলো সব ভেতর দিকে থাকার জন্য দেখতে পাচ্ছি না। আমরা অপোজিট সাইড থেকে এখন গাছগুলো দেখছি, সামনের দিক থেকেও দেখাবো। গাছের পূর্ণাঙ্গ রূপ আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন গোলাপের কি কালার। দেবজিৎ, গোলাপগুলো নিয়ে কি বলবে? কিছু বলার নেই, এটা আমার এখতিয়ারের বাইরে বলার। মানে এই জিনিস নিয়ে মন্তব্য করার দুঃসাহস আমার নেই। দুর্দান্ত। এটা অনেক বছর বাদে এই যে আমাদের যেটা হর্টি ফেয়ারটা হচ্ছে, এটা শুনছি 10 বছর বাদে আবার এরকম ধরনের কোনো একটা কাজের উদ্যোগ নিয়ে বা এটা সম্পন্ন করতে পেরেছেন। উদ্যোক্তাদের আমাদের অভিজিৎ হর্টিকালচারের তরফ থেকে, আমাদের বাকি সমস্ত শ্রোতাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ওনারা তৈরি করেছেন। এবার বনসাইয়ের পালা, দেখুন বনসাই দেখবেন, আবার গোলাপ দেখাবো। মাথা খারাপ। চয়নিকা নার্সারি না? দেখুন এক একটি বনসাই শুধু একটা রূপ, কত বছরের পুরনো সেটা অত কিছু ডিটেল দেয়া নেই। ফার্স্ট প্রাইজ পেয়েছে। ফার্স্ট প্রাইজ পাওয়ার মতনই যোগ্য। তেঁতুল গাছটিও দেখো। মানে চোখের সামনে স্বর্গ দেখা আর কি, ইন্টারন্যাশনাল লেভেলের কাজ। মানে যেরকম বাইরে ছবিতে দেখে অভ্যস্ত আমরা, একদম সেরকম কিছু দেখছি। পাশের গাছটাও দেখো, একটা চাইনিজ এতে রয়েছে, চাইনারি গাছ, হয়তো প্রপার গ্রামার মেনে করা, একদম প্রপার গ্রামার, ফ্ললেস, একদম ন্যাচারালিস্টিক যেরকম হয়ে ওঠে, একটা পাহাড়ের ঢাল থেকে ঝুলে পড়া, নিখুঁত। মানে এরকম ক্যাসকেড সামনে দেখা, মানে মানে কি বলবো, আমার ভাষায় হারিয়ে যাচ্ছে আমার। এত ভালো ক্যাসকেড সামনে থেকে একটা দেখা। পেছনের গাছগুলোকে একটু তুলে ধরার চেষ্টা করছি। দুর্ধর্ষ।
গায়ে কাটা দেওয়ার মতো, একদম গায়ে কাটা দিচ্ছে লেভেল। ভাষা হারিয়ে ফেলছো নাকি, কি বলবে এর উপর, একে অ্যাসেস করার মতো মনে হয় ক্ষমতা আমাদের নেই। আমার কথা বলতে বলতে মানে ঠোঁট কেঁপে যাচ্ছে আর কি, এতটা আবেগপূর্ণ হয়ে যাচ্ছে, মানে ফ্ললেস, কোনো কথা হবে না। তেঁতুল গাছটা দেখো শুধু, একটা প্রত্যেকটা দেখো কিভাবে ডালগুলো করা হয়েছে একটার পর একটা, এখনো বাইন্ডিং খোলা হয়নি, বাইন্ডিং রয়েছে, মানে কন্টিনিউ প্রসেসের মধ্যে রয়েছে, এত বছর বাদে গিয়েও প্রসেসিং এ রাখছে একটা বনসাই। দেখো এই একটা গাছ, এটাকে কি বলবে বলো? সয়নিকার নাম শুনেছি আমি, এই প্রথম দেখছি। ভুবননগর, এটা ওই মাল্টি ট্রাঙ্কের উপর করেছে, মাল্টি ট্রাঙ্ক স্টাইলে করা, বিভৎস বিভৎস বট গাছটা ভাবো, বিভৎস। বোটানিক্যাল গার্ডেনের বড় ওটা তার রেপ্লিকা বা ছোট একটা কোনো এ দেখলে এটা মনে করা যেতেই পারে। অর্ধেন্দু সরকার প্রধান। এই শো এর আমার এটা মানে আজকে সারাদিনের বেস্ট প্রাপ্তি মনে হচ্ছে আমার, এখানে দাঁড়িয়ে। মানে এখান থেকে আগে ঘুরে যাওনি? না, আমি মানে বেরিয়েই যেতে হ্যাঁ, ডাকতাম। জেনারেলি বাগান বিলাসের দিকেই প্রথম দিক সকাল থেকে ছিলাম, তারপরে এটা মিস করে গেছিলাম, দেখে আমি ভাষা হারিয়ে ফেললাম আর কি। দেখো উফ, পুরো যেন প্লাস্টিকের একটা কোনো সাজানো জিনিস রাখা রয়েছে, এটা প্লাস্টিকের সম্ভব হয়? সত্যি কথা ভাবা যাচ্ছে না, কি জিনিস না একটা মানুষের সৃষ্টি এরকম হতে পারে, কত ধৈর্য থাকলে সেটা। পলাশ গাছ একটা, এটা ঝাউয়ের বনসাই। এখানে সব মামে বনসাই গুলো আছে, এগুলো একটা বনসাই ম্যাটেরিয়াল মাত্র, এগুলো তৈরি করা শুরুয়াত। মেম বনসাই গুলো সব আছে, না এগুলো ছোট সাইজেই হবে, মানে মেম বনসাই হবে। কেউ দিন দিন করে আস্তে হ্যাঁ, আস্তে বড় করতে পারবে, সেই টাইম। ছোট ক্যাটাগরিতে এগুলো দুধ। আশা করি ভিডিওটি যারা দেখছেন, এখানে আমাদের বলার কিছু নেই, বলার মতন কোনো ভাষা নেই, তার কারণ হচ্ছে অতটা বলার মতন ক্ষমতা আমরা কেউ রাখি না। যেটা দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এখন কিছুই দেখাতে পারিনি, একটা অংশ তুলে ধরেছি মাত্র। প্রচুর গাছ বাকি, প্রচুর গাছ। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে যদি কোনো বড় মানের, আমাদের ভিডিও শুরুতে এর আগেও বলেছিলাম আমরা, কোনো বড় মানের যদি কোনো শো হয়ে থাকে সেটা হচ্ছে সাউথ 24 পরগনা, যেটি হতো না, এটি 10 বছর বাদে হচ্ছে। আসুন দেখি, এটা শুধু একটা বনসাই পান্ডে গেলাম, গোলাপটা দেখবো, তারপরে আদার সব কিছু অনেক অনেক বাকি। দেবজিৎ, হ্যাঁ, ভিডিওটা যে করছি, ভিডিওটা এই যে গোলাপ দেখো তুমি, গোলাপ আমরা তো দেখি এখানে ঘেঁষেই গোলাপ, এখনো ভেসেল তৈরি হচ্ছে ওখান থেকে, তাতেই এই কন্ডিশন। এই যে কন্ডিশন গুলো ভাবো তুমি, গাছের ফুলটার আর তার কালার ভ্যারিয়েশনটা, চেঞ্জেস দেখো। তা মানে আমি শিওর না, এটা বোধহয় অ্যাভালান্স গ্রুপের কিছু হবে, হতে পারে। অ্যাভালান্সের কিছু হবে, বাট গোলাপ তো সত্যি টাফ গাছ, আমাদের ওয়েদারে করা, সে তার মধ্যে মানে এই জিনিস মানে রোজ সোসাইটি যারা আছে তারা পটের মধ্যে ঘেঁষে গোলাপ, আর এই তার পরিপূর্ণতা একটা গোলাপের বিভৎস। আপনারা যারা এবছর মিস করলেন, কেন ভিডিওটি তো আপনারা দেখে আগে আসেননি, যারা মিস করছেন অবশ্যই পরের বছর আবার হবে, মিস করবেন না, নেক্সট টাইম মিস করবেন না। দেখুন এখানে একটা গোলাপ দেখাচ্ছি, গোলাপটিকে দেখুন শুধু, অর্থপূর্ণ। মিক্সড পটে হয়েছে, সিলেকশন হয়েছে বোধহয়। হ্যাঁ, মাল্টিপল এখানে মিনিয়েচার ধরনের কিছু গোলাপ রয়েছে, তার সঙ্গে বড় মিক্সড একটা পট সিলেকশন হয়েছে, সেইভাবে রাখা রয়েছে গোলাপগুলো। যে কটা গোলাপ, সব কটা গোলাপের গাছ সত্যি মানে কোনো কথা আমরা বলার মতন মনে হয় নয়।
দেবজিৎ কি ভাবছো গোলাপ কি পরের বছর করছো একটা কিছু দেখাবে? জায়গা নেই। না তোমার হাতের বনসাই বনমূলি আমরা দেখেছি, কিন্তু আর তোমার তৈরি গোলাপ ভবিষ্যতে কি দেখতে পাবো? জায়গা নেই, জায়গা নেই। সেই ডিসিপ্লিনও নেই আমার অতটা। এবারটা দেখান এদিকে, এই যে গোলাপগুলো দেখো, সিঙ্গেল পটে একটা সিন্ডারে গোলাপ তৈরি হচ্ছে মাত্র, সেইখান থেকে তুলে ধরা, তারপরে এই জায়গা তৈরি। পরে এই যে তৈরি হওয়ার পেছনে বিশাল একটা কর্মকাণ্ড থেকে যায়, অবদান একটা মানুষের থাকে। আস্তে আস্তে আমরা ফুলের দিকে ঢুকছি, ফুল দেখবো, আরো অনেক ল্যান্ডস্কেপিং দেখবো, সেগুলোর জন্য সঙ্গে থাকতে হবে। এখন এখানে ফুলের রাজ্যে আস্তে আস্তে প্রবেশ করছি। এই যে ডালিয়া, ঠিক এইরকম ডালিয়া, প্রচুর পরিমাণে ডালিয়া আমরা দেখাবো, ডালিয়া দেখাবো, চন্দ্রমল্লিকা দেখাবো, এইসব গাছও দেখতে পাবো, কিন্তু একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা তুলে ধরা অসম্ভব ব্যাপার। অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে, সঙ্গে দেবজিৎ, দুপুর 1টায়। সঙ্গে থাকুন শুধু। নমস্কার।